আমরা অনেক আলোচনা শুনলাম এই শাবান সম্পর্কে, শাবানের রাতের ফজিলত সম্পর্কে। কোরআনে পাকের মধ্যে যা পাওয়া যায় সেটা হলো সূরা দোখানের প্রথম 5টি আয়াতের মধ্যে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। তবে এই আয়াত সম্পর্কে বিভিন্ন সাহাবীদের মধ্যে ইখতিলাফ আছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন সাহাবীরা এই সূরা দোখানের ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম এই আয়াতের ব্যাখ্যায় তাঁরা বলেছেন, যেহেতু হাদিসের দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখের রাত্রিতে সকল মানুষের ভাগ্যলিপি লেখা হয় এবং আগামী 1 বছরের সকল প্রকার বাজেট নির্ধারিত হয়, হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এইখানে আল্লাহ তাআলা যে বলেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেন শবে বরাতের রাত্রে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রসুল বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন শাবান মাসের 15 তারিখের রাত্রিটা পাবে, শাবান মাসের 15 তারিখের রাত্রি যখন হবে, তোমরা কি করবে? ফাকুমু লাইলাহা, তার রাত্রিবেলা তোমরা কিয়াম করবে, অর্থাৎ রাত্রিবেলা ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখবে। এই নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তিনি বলেছেন, অতএব আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আমরা ইবাদত করব। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে, যখন শাবান মাস আসতো, বেশি বেশি করে ইবাদত করতেন। একটি হাদিসের ভিতর বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো নবীর মাস, আর রমজান মাস হলো এই উম্মতের মাস। কিভাবে শাবান মাস আল্লাহর মাস, রজব মাস আল্লাহর মাস? তার কারণ হলো রজব মাসে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আরশে আযমে ডেকে পাঠিয়েছিলেন, সেখানে ডেকে নিয়েছিলেন এবং সেইখানে আল্লাহর সঙ্গে তার দিদার হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আল্লাহ পাকের 1,24,000 পয়গম্বর, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। সেই আরশে আযমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ডেকে নিয়েছেন, সেখানে আল্লাহ তাআলার সঙ্গে তার সাক্ষাৎ হয়, দেখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে যান, অনেক ঘটনা আপনারা জানেন, কোরআন ও হাদিসে বিভিন্ন অসংখ্য ঘটনা বর্ণিত আছে। আরশে আযমে যখন আল্লাহ রাসূল যান, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আমার দোস্ত, আমার বন্ধু, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? তা আল্লাহর হাবিব বলেছিলেন যে আমি আপনার জন্য কি নিয়ে আসছি, এটা নিয়ে আসছি যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে আল্লাহ, যত প্রকার তাহিয়াত আছে, যত প্রকার প্রশংসা আছে, যত প্রকার ইবাদত আছে, ইবাদতে মালি, ইবাদতে জানি, ইবাদতে বদনি, সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্য আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ রসুলকে তখন শান্তির বাণী জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা
আল্লাহ রসুলকে জানাইলেন, আসসালামু আলাইকা, হে নবী, আপনার প্রতি আমার পক্ষ থেকে শান্তির বাণী, শান্তি এবং রহমত ও বরকত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই শান্তি গ্রহণ কিভাবে করলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া আল্লাহ, তুমি যে আমাকে শান্তি দিয়েছো, রহমত ও বরকত দিয়েছো, এটা আমিও গ্রহণ করলাম এবং তোমার যত ইবাদে সালেহ আছে, নেককার বান্দা আছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকল নেককার বান্দাদের জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে শান্তি, রহমত এবং বরকত। সুবহানাল্লাহ। এই জন্য এই রজব মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো নবীর মাস। হলো এই জন্য যে এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন, ইবাদত করতেন। আর রমজান মাস হলো, মাহে রমজান হলো এই উম্মতের বরকত, উম্মতের মর্যাদা, সম্মান, ইজ্জত বাড়ানোর মাস হলো মাহে রমজান। সেই রমজান আমাদের সামনে আসতেছে, সেজন্য আমরা রমজানের জন্য তৈরি হাসিল করব। রমজানের জন্য আমরা নিজেদেরকে তৈয়ার করব রোজা রাখার জন্য, যে আমাদের রমজান মাসের জন্য একটা রোজাও ছুটে না যায়। রমজান মাসের আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসটা হলো এমন মাস, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুন মিন রাকাবাতিহি মিনান নার, ইতকু রাকাবাতিহি মিনান নার। রমজান মাসে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়, আল্লাহ তাআলার মাগফিরাত, গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাযিল হয়। রমজান মাসে রোজা রাখা ফরজ, দিনের বেলা রোজা রাখা ফরজ, রাত্রিবেলা কিয়াম করা সুন্নত, তারাবি নামাজ পড়া এবং কিয়াম করা, রমজান মাসে ইবাদত করা বেশি বেশি করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি একটা ফরজ আদায় করে তাকে 70টা ফরজ আদায় করার নেকি দান করেন। একটি নফল আমল করলে তাকে একটি ফরজের নেকি দান করা হয়। এই জন্য রমজান মাসের জন্য আমরা তৈরি হাসিল করি। এবং কামেল মোর্শেদ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, একজন কামেল ওলি আল্লাহ, তিনি আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে বলেছেন এবং রমজানের আগে 2-3টা রোজা রাখা, নফল হিসাবে, ফরজ নয়, নফল হিসাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার রোজা রাখার অভ্যাস আছে সে যেন রমজানের পূর্বে 2-1টি রোজা সে যেন রাখে। সেই জন্য আমরা, আমাদের মোর্শেদের হুকুম, আমরা 3টা রোজা রমজানের শুরুতে আমরা রাখবো। এটা আল্লাহ হুকুম আছে, আমরা রাখবো। এটা নফল হিসেবে, ফরজ হিসেবে না। তো আমরা কামেল মোর্শেদের হুকুম অনুযায়ী আমরা আমল করব। এবং বিশেষ করে আমরা মাহে রমজান যেহেতু আমাদের সামনে, রমজানের জন্য আমরা তৈরি হাসিল করব। কোনো শারীরিক অসুস্থতা থাকলে আমরা ঔষধ ডাক্তারের ঔষধ খেয়ে আমরা নিজেদের শারীরিক চিকিৎসা করব। শরীরের চিকিৎসা করব। আর শরীরে আমরা এমন যেন না বলি, অনেকে রমজান আসলে রোজা রাখে না, বলে আমার গ্যাস্ট্রিক, আমার আলসার। কারণ রমজানের রোজাটা হলো এমন রোজা, এমন আল্লাহ তাআলার হিকমতের মধ্যে রেখেছে, বলে এই রোজা রাখার দ্বারা বান্দার বিমার, আরও গ্যাস্ট্রিক, আলসার, পরে ডায়াবেটিস, তারপরে বলে হার্টের বিমার বলেন, যে কোনো বিমার বলেন, সমস্ত বিমার এই রমজান মাসের রোজা রাখার দ্বারা আরও ভালো হয়, সুস্থ হয়। কারণ রমজান মাসের খাদ্যের একটা তালিকা নিয়ে একেবারে সময় মতো, কি বলেন, ইফতার, সেহরি সব সময় মতো খাওয়া দাওয়া হয়, সময় মতো ঘুম হয়। এবং মানুষ যখন এই খানা বন্ধ করে, 24 ঘন্টা মাসে, বছরে, এটা বৈজ্ঞানিক দৃষ্টিতেও মানুষ যখন নাকি খাদ্য স্টমাকারকে খালি রাখে, তখন ওই মানুষের ভিতরে যে রোগ জীবাণু আছে, এই রোগ জীবাণু এটা ধ্বংস হয়ে যায়, রোগ জীবাণু থাকে না। এই জন্য আমরা মেহরবানি করে রমজানের জন্য তৈরি হাসিল করব। এবং আমরা বিশেষ করে কামেল মোর্শেদের হুকুম যেভাবে আছে সেইভাবে আমরা রোজা রাখব। রমজান আসতেছে, আমরা রমজানের জন্য তৈরি হব। আমাদের রমজানের ক্যালেন্ডার বের হয়ে যাবে 2-1 দিনের ভিতরে, আমরা ক্যালেন্ডার নিয়ে নেব এবং আমাদের ক্যালেন্ডারে যে নিয়ম লেখা আছে সেই অনুযায়ী আমরা সেহরি ইফতার করব। আমাদের সেহরি ইফতার যেভাবে আল্লাহ তাআলা
কোরআন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশ আছে, সেভাবেই হাক্কানি আঞ্জুমানের নিয়ম নীতি এবং টাইম টেবিল করা হয়েছে। আমরা মেহরবানি করে সেই মুর্শিদের হুকুম অনুযায়ী সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারের হুকুম অনুযায়ী আমরা সেহেরে ইফতার করব। আমরা অন্য জায়গার মতো আমরা সন্দেহ থাকলে আমরা রোজা কখনো ইফতার করব না। সন্দেহ থেকে মুক্ত যখন হব তখন আমরা রোজা রাখবো, তাহলে আমাদের রোজাটা হবে কামেল রোজা, পরিপূর্ণ রোজা আমাদের হবে যখন সন্দেহ থেকে মুক্ত থাকব। কারণ সারাদিন রোজা রাখলাম কিন্তু অল্প 2-1 মিনিট সময়ের জন্য যদি আমাদের রোজাটা ভেঙে যায়, তাহলে আমরা নেকির থেকে মাহরুম হয়ে যাব, নেকির থেকে মাহরুম হয়ে যাব। সেই জন্য মনের ইতমিনান যখন হবে, রোজাটা হলো ইনফিরাদি আমল। রোজার আমলটা কি? ইজতেমাই না। নামাজ আমরা জামাতের সাথে পড়ি, ইমাম সাহেবের সাথে ইক্তেদা করি। ইমাম সাহেব যখন রুকুতে যায়, মুক্তাদি রুকুতে যায়, হ্যাঁ। ইমাম যখন সেজদা যায়, মুক্তাদি সবাই সেজদায় যায়, এটা জামাতের সাথে। কিন্তু রোজার আমলটা এরকমের জামাতে না যে আজান দিয়েছে আমরা জামাতের সাথে একসাথে সবাই ইফতার করে বলবো। এটা হলো ইনফিরাদি। ইনফিরাদের মানে কি? একক আমল, এক একজনের ব্যক্তিগত আমল। অর্থাৎ ব্যক্তিগত যখন আপনার দিলের ইতমিনান হবে, মনের ইতমিনান হবে, তখন আমরা ইফতার করব, সেহরি করব, সন্দেহ থেকে মুক্তি থাকব। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালও প্রকাশ্য আছে এবং হারামও প্রকাশ্য আছে, এবং হালাল এবং হারামের মাঝখানে একটা রেখা আছে, একটা জায়গা আছে যেখানে ওয়াবাইনাহুম মুশতাবিহাতুন। এই হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহ জিনিস থাকে, হ্যাঁ। সেই সন্দেহের থেকে আমরা মুক্ত থাকব। আর সেটা হাদিসে পাকের মধ্যে আসছে যে আমরা যখন ইফতার করব, এটা হাদিসে পাকের আলামত দেখা, হ্যাঁ, আলামত দেখা তারপরে ইফতার করব। যেটা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি সেটা? সেটা হলো পূর্ব দিক থেকে রাতের আগমন, পশ্চিম দিকে সূর্যের অস্তগমন, পশ্চিম দিকে সূর্যের অস্তগমন, দিনের অপসরণ এবং রাত্রির আগমন। এই তিনটা হলো আলামত। তিনটা আলামত কি? সূর্যের অস্তগমন, দিনের অপসরণ আর রাত্রির আগমন। রাত্রির আগমন কিভাবে বোঝা যায়? বলে রাত্রির আগমন বোঝা যায় পূর্বাকাশে কালো ছায়া পড়বে। পূর্বাকাশে কালো ছায়া কখন পড়বে? বলে যখন পশ্চিমে সূর্য অস্ত যাবে, দিনের অপসরণ হবে। সূর্য অস্ত যাওয়ার পরে দিন চলে যায়, আর দিন যখন চলে যায় তার সাথে সাথে রাত শুরু হয়। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। রাত পর্যন্ত, রাত দাখিল না, কিন্তু দিনও যেন বাকি না থাকে। রাত দাখিল হবে না কিন্তু দিনও যেন বাকি না থাকে, অর্থাৎ দিনের অপসারণ হবে, রাত্রির আগমন ঘটবে, তখনই সঙ্গে সঙ্গে ইফতার করবে। এই সঙ্গে সঙ্গে কখন? হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। তাড়াতাড়ির অর্থ এই না যে সময় হওয়ার আগে তাড়াতাড়ি করা। তাড়াতাড়ির অর্থ হলো যে ইফতারি করতে সময় বেশি না লাগানো। আমরা যেমন নাকি ইফতারি করার সময় অনেক আইটেম, অনেক প্রকার ইফতারি দিয়ে ইফতারি করতে থাকি, নামাজ দেরি হয়ে যায়, তারপরে আমরা খাইতে থাকি, হ্যাঁ। বলে এই দেরি করা নিষেধ করছে। হাদিসে পাকের মধ্যে যে দেরি করতে নিষেধ করা হয়েছে সেটা হলো ইফতারির কার্যে তোমরা দেরি করবে না, খানার মধ্যে দেরি করবে না, তাড়াতাড়ি করবে। কিন্তু সময়ের মধ্যে তাড়াতাড়ি করা এইটা হাদিসের অর্থ না। আমরা মনে করে নিছি যে সময়ের মধ্যে তাড়াতাড়ি করা, না, সময়ের মধ্যে দেরি করবে না, বরং একই হওয়ার সঙ্গে। এমনকি কিতাবের মধ্যে আসছে মুয়াজ্জিন যদি আযানও দিয়ে ফেলে, তখনও যদি তোমার দিলের মধ্যে ইতমিনান না হয়, দিলের প্রশান্তি না হয়, তুমি ইফতার করবে না। হ্যাঁ, কারণ মুয়াজ্জিনের ঘড়ি ভুল করতে পারে, মুয়াজ্জিনের ব্রেন ভুল করতে পারে, সে আগে পাছে করতে পারে। কিন্তু রোজাটা হলো যেহেতু এনফেরাদি আমল, এনফেরাদি মানে কি? একক আমল, নিজস্ব আমল। অতএব যে যার মতো, মানে যার মতো করবে। ওরকমের ইমাম সাহেব করলে ইমাম সাহেব রুকুতে গেলে না, এনফেরাদি আমল আমরা
ইনফিরাদিভাবে দিলের ইতমিনান হাসিল করার জন্য। রোজাটা তো আমার, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির কথা, আল্লাহ বলেন আসিয়ামু লি, রোজা হলো আমার জন্য, আর আমি নিজেই তার প্রতিদান দান করব। হ্যাঁ, তার প্রতিদান আমি আল্লাহ বলেন আমার কুদরতি হাতের দ্বারা দান করব। সেই জন্য এই কুদরতি হাতের দ্বারা আল্লাহর প্রতিদান নেওয়ার জন্য কে কতটা আগ্রহী, তার রোজাটা পূর্ণ করার জন্য, সে তার মন অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার দিলের ইতমিনান অনুযায়ী সে সেইভাবে সেহের ইফতার করবে। সেই জন্য আমাদের কামেল মুর্শিদ সুন্নতে আজান কাসির রহমতুল্লাহর দরবারটা বলা হয় এটা হলো পরেশগারির দরবার, এটা অলি বানাবার কারখানা। তো মানুষ অলি কখন হয়? মানুষ অলি তো তখন হয় যখন তার প্রত্যেকটা কাজ আল্লাহর চাহাত অনুযায়ী হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, সন্দেহের মধ্যে না থাকে। সন্দেহের মধ্যে থাকলে তো সে সন্দেহ থাকলো যে আমার আমলটা হইল কি হইল না, হ্যাঁ, আমি যে কাজটা করলাম হইল কি হইল না, সন্দেহ থাকলো। কিন্তু দিলের ইতমিনান যখন হবে তখন ইফতার করলে, সেহরি করলে, তাহলে তার রোজাটাই কামেল রোজা হবে, পরিপূর্ণ রোজা হবে। সেই জন্য আমাদের হয়তো আগামী সপ্তাহে আমরা পেয়ে যাব আমাদের ক্যালেন্ডার, এখান থেকে আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে যেটা ছাপানো হয়েছে আমরা সেটা এখান থেকে নিয়ে যাব, এবং এইভাবে মুর্শিদের হুকুম অনুযায়ী আমরা সেহরি ইফতার করব। আর সামনের মঙ্গলবার দিবাগত রাত্র যে শবে বরাত, এই রাত্রে আমরা ইবাদত করব। আরে কি বললো যে শবে বরাত নাই, হ্যাঁ, ইবাদত নাই, বলে ইবাদত আমি নফল আমল আপনি যত ইচ্ছা তত করবেন। কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করতেন, রোজা বেশি বেশি করে রোজা রাখতেন। তাহলে আমরা কেন রোজা রাখবো না? আল্লাহ রসুল রাখছেন, আমরা রাখবো না? দুনিয়ার মানুষ এখন যাতে ইবাদত করতে না পারে, এই দেখেন, নিজে তো করবেই না, নিজে তো আমল করবে না, আর একজন মানুষ যাতে আমল না করে এই জন্য বিভিন্ন মসলা ফতোয়া দিতে থাকে। আরে বাবা, তুমি করবা না, করো না, কিন্তু একজন মানুষ সে আল্লাহর ইবাদত করতে চায়, এবং সে তো ফরজ হিসেবে করতে চায় না, সে তো নফল আমল হিসেবে। আর নফল আমল মানুষ যখন করে তখন ওই মানুষটা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর দোস্ত হয়ে যায়। তো মানা করবে কেন? আরে তুমি 12 রাকাত, 10 রাকাত, 20 রাকাতে কি রাকাত, তুমি সারা রাত্র ইবাদত করো না, হ্যাঁ, সংখ্যা নির্ধারিত নাই, আপনি যত পারেন তত পড়েন। আমরা সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে, অথবা যে নিয়ম অনুযায়ী, অর্থাৎ ফাতিহা একবার, বিভিন্ন সূরা যেভাবে আমরা অন্যান্য নামাজ পড়ি সেভাবে পড়তে পারেন। এবং অলি আল্লাহরা ওই নফল আমল হিসাবে সূরা ইখলাস 3 বার পড়তে বলেন, পড়বেন, অসুবিধা নাই, কারণ এটা নফল, আপনি পড়বেন, নফল নামাজে পড়া যায়, আমরা পড়বেন, এবং দিনের বেলা রোজা রাখবেন। এবং মুর্শিদের হুকুম হলো কি, আমরা 3টা রোজা রাখবো, 3টা রোজা রাখবো, অর্থাৎ 15 তারিখের আগে একটা, এবং 15 তারিখ এবং 15 তারিখের পরে একটা, 3টা রোজা আমরা রাখবো। একটা হলো না, একটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু 3টা রাখলে ভালো। আর রোজার আগে আমরা 2টা রোজা রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন উর্সুকুল শুরু করবো ইনশাল্লাহ। হাক্কানি দরুদ শুরু করি।